গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি তাজমহলের দিকে। আগ্রায় আজকে 23 তারিখ, শীতে কনকনে শীত ছাড়িয়ে প্রায় 19 ডিগ্রি টেম্পারেচার। আমরা যাচ্ছি তাজমহল ইস্ট গেটের দিকে। ভাড়া নিচ্ছে প্রতি জনা 30 টাকা করে। তো কনকনে ঠান্ডা রয়েছে প্রায়। তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম ওইখানে, ইস্ট গেটের ওইখানেই পাওয়া যাচ্ছিল আগে। আমি কিছুক্ষণ পরে বলছি আমি অ্যাড্রেস কোন জায়গাটা বেসিক্যালি। তো এখানে কচুরি বলে 30 টাকা করে প্লেট, 2টো করে দেয়, তোমরা সেটা দেখে নেবে। বন্ধুরা, আমরা এখন তাজমহলের কাছে আছি। ভালো খেতে। তাজমহল মেট্রো, আর এদিকে ইন্ডিয়ান আর্ট গ্যালারি রয়েছে, আর এই উল্টো দিকে গলিতেই এই দাদা বসে। তোমরা এখানে এসে খেতে পারো। কত টাকা করে যেন ভাবে নিল? 30 টাকা প্লেট। 30 টাকায় 2 পিস কচুরি, মোটা মোটা থাকে, হেভি ভালো খেতে, ভালো খেতে। তোমরা এসে এখানে খেতে পারো। ভালো করে কর, ভিডিও কর, বলতে বলতে যা। বন্ধুরা, আমরা এখন তাজমহলের দিকে যাচ্ছি বলতে গেলে। এখন আপাতত চেষ্টা করলাম টিকিটটা কাটার, কিন্তু টিকিটটা কাটা গেল না। দেখি মুখে গিয়ে টিকিটটা কাটা যায় কি না। তার কারণ টিকিটটা কাটলাম, 225 টাকা কাটলো, কিন্তু আবার তার ওটা রিফান্ড করে দিল। টিকিটটা কোনো কারণে কাটা গেল না। দেখি কি হয়। গিয়ে সামনের দিকে যখন এটা আমরা ইস্ট গেট দিয়ে ঢুকলাম, ইস্ট গেট দিয়ে 500 মিটার হেঁটে যেতে হবে। 500 মিটার হেঁটে যেতে হবে, তারপরে দেখতে হবে দেখি বুকিং কাউন্টারে গিয়ে কী করতে হয়। নাহলে অফলাইনে টিকিট কাটতে হবে, অনলাইনে তো কাটা গেল না আপাতত। টাকাটা কেটে নিয়েছিল, কিন্তু ওরা আবার টাকাটা রিফান্ড করে দিল 3 মিনিটের মধ্যে। তো দেখা যাক কী হয়। পরের ইনফরমেশনটা শেয়ার করছি। আপাতত ব্লগে থাকো বন্ধুরা। তোমরা যখন এই ইস্ট গেট দিয়ে আসবে, ইস্ট গেট দিয়ে এসে এটা হচ্ছে বুকিং কাউন্টার, যে বুকিং কাউন্টার। এখানে বুকিং করিয়ে এখান থেকে এন্ট্রি হবে। এখানে এন্ট্রি গেট ইনফরমেশন। এখানে একটা ছোট্ট টিপ, যে যখন তোমরা এন্ট্রি নেবে তো অবশ্যই তোমরা এখানে যে ব্যাগেজ কাউন্টার আছে, এখানে তোমরা ব্যাগ রেখে, বড় যে পিঠের ব্যাগগুলো হয় যদি তোমরা আনো, অবশ্যই পিঠের ব্যাগগুলোকে রেখে তারপর ভেতরে যায়, নাহলে ওরা এন্ট্রি দেবে না। কোনো রকমের কোনো খাবার জিনিস, কোনো ভায়োলেট, কোনো কিছু অ্যালাউ হবে না। যদি তোমার কাছে এরকম ছোট ব্যাগ থাকে তাহলে ঠিক আছে। আর জলের বোতল ওরাই ওইটুখানি খালি অ্যালাউ করে। আর ফোন, ক্যামেরা, এর জন্য কোনো চার্জ নেওয়া হয় না। আগে ছিল সেটা, এখন ক্যামেরার জন্য কোনো রকম কোনো চার্জেস নিচ্ছে না। অনলি 50 রুপিস করে পার পার্সন নেওয়া হচ্ছে। ফরেনারদের জন্য আলাদা, ইন্ডিয়ান পিপলসদের জন্য 50 রুপিস। তো এবার নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তার আগেই যে ছোট্ট বন্ধুরা এটা দেখতে পাচ্ছে। প্রথমে আমরা এন্ট্রি নিলাম, তাজমহলের দিকে যাচ্ছি। এইগুলো হচ্ছে এখানে এটা দেখতে পাচ্ছ। এইখানে যে ঘরগুলো, এগুলো বানানো হয়েছিল যখন তাজমহল যে বানানোর সময় যে শ্রমিকরা ছিল তাদের এইগুলো হচ্ছে ঘর। অসাধারণ জায়গা, অসাধারণ। দেখতে যাবো তাজমহলের একটা গার্ডেনের আমরা সবাই প্রবেশ করছি।
তাজমহলটা এখনো দেরি আছে। দেখি চূড়াটা দেখতে পেলে দেখাচ্ছি। এটা হচ্ছে তারপরে যে সেকেন্ড পিছনে গেল ফার্স্ট গেট, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড গেট। আর ওই যে দূরে তাজমহলের ওপরে যে গম্বুজটা দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি তাজমহলের কাছে। অপরূপ, এক্সেলেন্ট, পৃথিবীর সপ্তম আশ্চর্য, 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ান, তাজমহল। ভালোবাসার স্মৃতিতে তৈরি করা এই তাজমহল। দেখি সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে বাদ বাকিটা। আজ আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটিতে, তাজমহল। আগ্রার গৌরব এবং চিরন্তন ভালোবাসার প্রতীক। 1631 সালে সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে এই মহাকাব্যিক সমাধি নির্মাণের নির্দেশ দেন। 1632 সালে থেকে শুরু হয় এবং শেষ হয় প্রায় 22 বছর গিয়ে 1653 সালে। তাজমহল সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের তৈরি, যেখানে ব্যবহৃত হয়েছে পিয়েত্রা জুরান লাইনের কাজ, মানে রঙিন পাথরে বসিয়ে ফুল ও জ্যামিতিক নকশা করা হয়েছে। প্রায় 20,000 কারিগর শিল্পী কাজ করেছিল এই স্থাপত্য তৈরিতে। ভারত, পারস্য, তুরস্ক এবং মধ্য এশিয়ার বিভিন্ন স্থান থেকে এদের আনা হয়েছিল। চারিপাশে 4টি সুউচ্চ মিনার, মধ্যবর্তী সাদা গম্বুজ, প্রতিসম বাগান, জলপথ, যা পুরো স্থাপনাটিকে দেয় সৌন্দর্যময় এক স্বপ্নময় সৌন্দর্য। ইতিহাস বলে শাহজাহান তার জীবনের শেষ দিনগুলো বন্দি অবস্থায় আগ্রা ফোর্ট থেকে এই তাজমহল দেখতেন এবং যেখানে তার প্রিয় মুমতাজ চিরনিদ্রায় শায়িত ছিলেন। অবস্থান বলি আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। খোলার সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত পর্যন্ত, শুক্রবার খালি বন্ধ থাকে। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 50 টাকা করে। এটা যদি তুমি অফলাইনে কাটো, আর যদি অনলাইনে কাটো তাহলে 5 টাকা কম। বিদেশিদের জন্য 1100 টাকা করে। বিশেষ টিপ, ভোরবেলায় বা সূর্যাস্তের সময় তাজমহল দেখলে এর সাদা মার্বেলের রং আকাশের আলোয় বদলে যায়, একেবারে জাদুর মতো লাগে। তাজমহল শুধু একটি সমাধি নয়, এটি এক ভালোবাসার ইতিহাস যা সময়কেও হার মানিয়েছে। তাই আগ্রায় এলে তাজমহল না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব, অবশ্যই একবার সপ্তম আশ্চর্যকে একবার দেখে যাও। ইতিমধ্যেই তাজমহল দেখতে দেখতে আমরা যখন পিছনের দিকে যমুনার দিকে যাচ্ছিলাম, আর সবাই দেখছি এখানে এসে রেস্ট নিচ্ছে। আমাদের ভিডিও তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই রেস্ট নিচ্ছে এখানে। ওখানে বাবা জল খাচ্ছে, ওইদিকে রুদ্র ভাই ফটো তুলছে। যাক, পিছনে আমরা যমুনার দিকে যাচ্ছি। যমুনা নদী, যমুনা বা হিন্দিতে ইয়ামুনা, ইংলিশের নাম ইয়ামুনা। আমি এর কিছুক্ষণ পরেই আমি সিনেম্যাটিক শর্টস দেবো যমুনার, তো তার সাথে সাথেই একটা কথা বলতে চাই আমি যমুনার কিছু হিস্ট্রি বলবো, অ্যান্ড তাজমহলের তো হিস্ট্রি তোমরা আগেই শুনেছো। একটা কথা বলতে চাই, বৃন্দাবনে যমুনা আছে, দুবার দেখতে পাবেন এই ব্লগে যমুনা। হ্যাঁ, যমুনার বিস্তার কিন্তু অনেকটাই। The distance of the river Yamuna is the greatest and longest river in India. I am not said that, আমি বলতে চাইছি না যে সব থেকে বৃহত্তম নদী বইছে, কিন্তু এটা অনেক রাজ্যের ওপর দিয়েই গেছে। তো দেখতে থাকুন। ওই দেখুন বড় তাজমহল পিছনে। এটা কি দাদা লাল করে? এই যে লাল জিনিসটা কি? লাল
এটা উপরে লাল। এটা ওদের কোনো গেট হবে, আমি জানি না। এর ইয়েটা কই? এটা ওই যে গেট জন্মোহন যেমন আপনারাও দেখবেন। হ্যাঁ কি দেখবেন বলি আমি কি বলবি? বলবো? হ্যাঁ হ্যালো বলবো? হ্যাঁ হ্যালো, আমি হলাম সমজিতের দিদি ভাই। আমি তাজমহল দেখতে এসেছি, আপনারাও দেখবেন। হ্যাঁ আসবেন, ভালো লাগবে। দেখতেই পেলে সবারই আসা দরকার। এই যে ছবি তুলতে ব্যস্ত, এখানে একটা ক্যামেরাম্যান আর এখানে পোর্ট্রেট, আর পিছনে হয়তো আমাদের চাম বিউটি তাজমহল। ইউনিক হচ্ছে এটাই যে চারিদিক থেকে দেখলে তাজমহলকে প্রায় একই রকমই লাগে, এটাই তাকে ইউনিক করে। এবং তার মধ্যে ডুরান্ড লাইনে যে কাজ করা আছে, এটা একটা অন্যরকমই ব্যাপার দেখতে লাগে। পিছনে তাজমহল দেখতে পাচ্ছেন, আর তার পিছনেই হচ্ছে যমুনা যে রিভার, যমুনা রিভার। এই দেখুন একটা বন্ধু রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। চলুন পিছনের দিকেই আছি। পিছনে যে যমুনা রিভারটা দেখতে পাওয়া যাচ্ছে। এখন জল কম আছে, ভাটা আছে। আমি এই যে যমুনা যেখান থেকে সৃষ্টি হয়েছে গঙ্গোত্র হিমবাহ, তার পুরো একটা ডেসক্রাইব দেবো এই ভিডিওর মধ্যেই, দেখে নিন। ভারতের এই পবিত্র যমুনা নদী গঙ্গা নদীর একটি প্রধান উপনদী, যা হিমালয়ের যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। প্রায় 1376 কিলোমিটার পথ অতিক্রম করে প্রয়াগরাজে গঙ্গার সাথে মিলিত হয়েছে। এই যমুনা নদীর আর একটাও নদী আছে, যেটা হচ্ছে বাংলাদেশে দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশেরই ব্রহ্মপুত্র নদের নিম্ন প্রবাহ নদী। সেটি 1787 সালে ভূমিকম্পের পর গঠিত হয়েছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই যে জলমহল। আমরা যদি কোনো বিস্তারিত জানতে থাকে তাহলে এখানে আপনারা পড়ে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যখন এই ইস্ট গেট দিয়ে ঢুকবেন, ইস্ট গেট দিয়ে ঢুকে যদি পানীয় জল লাগে, ড্রিঙ্কিং ওয়াটার, এখানে এই যে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, এইখানে অনেক সময় থাকেও, জল থাকে, কিন্তু ভেতরের দিকে এদিকে ড্রিঙ্কিং ওয়াটারের জায়গাটা রয়েছে। আর এইদিকে হচ্ছে যেতে গেট, ফার্স্ট গেট, আর ওইদিকে একটা গেট আছে, আর এদিকে তাজমহল দেখতে পাচ্ছি। তো আমাদের তাজমহল আপাতত এখন দেখা হয়ে গেছে। তো নেক্সট ডেস্টিনেশনে যাব, গিয়ে তারপরে ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, ঠিক আছে।